হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশি লাভ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি আর গুছিয়ে নিয়েছি। কী জন্য তোমরা অবশ্যই মানে বুঝতে পেরেছো থাম্বনেল দেখে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করছি, ঠিক আছে? তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখো কত সব মেয়েরা বাচ্চারা সব সেজে গুজে দাঁড়িয়ে আছে, কারণ চাঁদপাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছিল। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে মেয়েরা মানে বউরা ঢাক পেটাচ্ছে। তো সেটা দেখে খুবই ভালো লাগলো যে মেয়েরা আজকাল সব কিছুই করছে। তারপর চাঁদপাড়ায় আসলাম, একটা ফুলের মালা কিনলাম আর বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের গাইঘাটার শ্মশান। তো শ্মশানটা দেখতে খুবই সুন্দর লাগে, মানে নদীর এই পাশ থেকে, ব্রিজ থেকে তো দেখতে আরও সুন্দর লাগে। যাই হোক, যশোর রোড থেকে মানে নিচে নেমে গেছি, আর বাঁ সাইডে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাচ্ছে। আর এই রাস্তায় সত্যি কথা বলতে প্রচুর মানে প্রচুর ব্যাগ, এত পাড়াগাঁয়ের ভিতরে মানে বাড়ির ভিতর দিয়ে রাস্তা, তো প্রচুর ব্যাগ। যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম যেখানে আমি আসবো। তো এই হচ্ছে বাড়ি, এটা হচ্ছে আমার বোনের বাড়ি। আর এই দেখো আমার সোনা মা, দেখো খেলা করছে। আর এসে দেখি যে ফটোশ্যুট শুরু হয়ে গেছে। তো ছবি তুলছে, আর ওকে জলের মধ্যে দিয়েছে, দুধের ভিতরে মানে বসিয়ে দিয়েছে, ছবি তুলছে। আর এই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় যে কেমন সাজিয়েছে, বাইরে ছবি তুলছে ওর। আর আমি এইদিকে ঘরের ভিতরে এসে, আর এই দেখো এদের বাড়ি কত সুন্দর হচ্ছে ঠাকুর। তো খুব ভালো লাগে, খুব বড় ঠাকুর। আর হচ্ছে এইটা হচ্ছে আমার মামার মেয়ে, দেখো কত সুন্দর দেখতে, তাই না? তো তারপর স্নান করা কমপ্লিট হয়ে গেছে মাম্মামের, আর তারপর ছবি তোলা হচ্ছে। আর আমরা এইদিকে হচ্ছে ফুল কোচাচ্ছি, যে এই পাশটা মানে সামনেটা সাজাবো বলে ফুল চিকাচ্ছি আর কি। তো আমি, আমার পাশে শুনু, আমার বর, আমার মামার মেয়ে, তারপরে আমার একটা দিদির মেয়ে, সবাই বসে ফুল ছিঁড়ছি। তারপরে বসে বসে সাজাচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে? এই সাজানো হয়ে গেলে চারিদিকে ভাত দিয়ে তারপরে সাজিয়েছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ফুল এই দেখো কেমন লাগছে, দেখো আমি দেখাচ্ছি ভালো করে, দেখো এই যে হচ্ছে রাইস সেরিমনি, মানে ওর আজকে অন্নপ্রাশন। আর এই যে হচ্ছে আমরা সাজিয়েছি। তো কেমন লাগছে বলো কিন্তু। এটা হচ্ছে আমার মামার ছেলে, আর এটা মামার মেয়ে। তো ভাইয়ের বলছে কি ওখানে টাকা দিতে হবে, মামা হয়েছে, মামা মানে ভাই মুখে প্রসাদ দেবে, ভাত দেবে। তো তারপরে টাকা বের করেছে, মাত্র পকেট থেকে 6 টাকা বেরিয়েছে গাইস, 6 টাকা। তারপরে হচ্ছে ওকে নিয়ে বসিয়েছে। আর দেখো কত কিউট লাগছে মাম্মামকে। আর এটা হচ্ছে আমার ভাই, মানে আমরা 3 বোন, আমাদের ভাই নেই। তো আমার মামার একটা ছেলে, তো ভাইকেই মুখে মানে ভাত দিতে হবে। তো যাই হোক, মামা বলে কথা। তো দেখো বড় মাথাটা নিয়ে ওর মুখে ধরছে। হ্যাঁ, আমরা বলছি আর ঝাল লাগবে, ছেড়ে দে। তারপরে যাই হোক পাঁপড় দিল, আর ও কিন্তু খাচ্ছে। চা দিচ্ছে, ওর কোনো ব্যাপার না, মাম্মাম খেয়ে নিচ্ছে, ঠিক আছে, প্রথম খাচ্ছে বলে কথা। তারপরে হচ্ছে যে এই যে দেয় না থালাতে, যে খাতা, পেন, টাকা, এইগুলো দেওয়া হচ্ছিলো। এই পাশে আমার দিদি আবার জল খেচ্ছে। এটা হচ্ছে আমার দিদি, যে মাম্মামকে জল খেতে দিচ্ছে। তো ও সব খাবে, সেই ঘুরে ফিরে ফুল খাচ্ছে, ঘুরে ফিরে ফুল খাচ্ছে। তো আমি থালাতে নিয়ে বসে আছি, যে খাতা, পেন আর টাকা নিয়ে বসে আছি, দেখি মাম্মাম কি তোলে। তো দেখো ও শুধু ফুল গালে দেয়। তো যাই হোক, দিলাম সামনে। আর কি তুললো বলো তো? খাতা, পেন। পড়াশুনো করবে মাম্মাম, দেখি পড়াশুনো করে কি হতে পারে আর কি। আমার মেয়েও খাতা পেন তুলেছিল, আর ওর বোনও খাতা পেন তুললো। তারপরে চলে আসলো ছবি তোলার ব্যাপার। আর ছবি তুলতে গিয়ে দেখো একা একা বসিয়ে দিয়েছি, আর বসানোর সাথে সাথে পটল ভাজা তুলেছে ও। পটল ভাজা তুলে বসে বসে খাচ্ছে আর ছবি তুলছে। এখনকার ছেলেপেলে কি বলবো, মানে ছোট হোক কিংবা বড় হোক, মানে ছবি তুলতেই হবে, ওদের ছবি তুলতে কোনো না নেই। দেখো অতটুকু বাচ্চা, মাত্র 6-7 মাস বয়স, তাও দেখো বসে ছবি তুলছে। ও সুন্দর করে বসে বসে ছবি তুলছে, ওর কোনো কান্না নেই, কোনো ব্যাপার না, ছবি তুলছে দেখো একটু।
পটল ভাজা খাচ্ছে আর ছবি তুলছে আর ওর দিদির দিকে তাকাচ্ছে। ওর দিদি ভাই দেখো এই পাশে আমার কোলে বসে রয়েছে, আমিও বসে রয়েছি, কারণ খুব একটা ভালো বসতে পারে না, যদি পড়ে যায় পাশে বসে রয়েছি। পটলটা খেতে খেতে তো পুরো খেয়েই ফেলেছে। যাই হোক আমি ওর হাত থেকে নিয়ে নিলাম যে মানে গালের ভিতরে ঢুকে যাবে। তো এইবার আর ওকে মানে যে ফটো তুলছে সে বলছে ঠিক আছে ছেড়ে দাও ওকে, ও যা পারে করুক। তো তারপরে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ও ভাত নিয়ে খাচ্ছে, পটল নিয়ে খাচ্ছে, যা ইচ্ছে নিয়ে খাচ্ছে। তারপরে দেওয়া হলো পায়েসের বাটি। পায়েসের বাটিটা নিয়ে অবস্থা দেখো, সারা মুখে লাগিয়েছে। তারপর যাই হোক পরিষ্কার করে ওকে আবার নতুন একটা ড্রেস পরিয়ে, এই লুকটাকে মাম্মামকে কেমন লাগছে বলো কিন্তু, লেহেঙ্গা পরিয়েছে। আর এই যে হচ্ছে আমার বাবু আর মা, তো মা কানের দিয়েছে, সেটাই হচ্ছে মামামকে দিয়েছে। তারপরে ছবি তুলছে। এই যে আমার বোন আসলো, সবাই এক এক করে ছবি তুলবে। তো এইবার আমি শুনুকে বসিয়ে দিয়েছি। আর এই সাইডে হচ্ছে আমার দিদির ছেলে, মানে 3 ভাই বোন, এই হচ্ছে 3 ভাই বোন, আমার দিদির ছেলে, আমার মেয়ে আর আমার বোনের মেয়ে। তো দেখো 3 ভাই বোনের ছবি তুললো। তারপরে সব মানে তারপরে ও আসলো হচ্ছে ওর পিসির ছেলে, মানে মাম্মামের পিসির ছেলে। এই হচ্ছে আমার বোন আর বোনাই। তো এই যে সবাই এক এক করে ছবি তুলছে। তারপরে ছবি তোলা কমপ্লিট, সবাই নিচে খাচ্ছিল আর আমরা ওপরে চলে গেছিলাম। আমার মামার মেয়ে আর আমি, মানে বোন আর আমি মিলে ভাবছি যে দেখি একটু দেখি খেলা করা যায়, তো টেডি নিয়েই দুজনে খেলা করছিলাম। তারপরে যাই হোক সবার খাওয়া হয়ে গেছে, সে কমপ্লিট খাওয়া। আমরা খেতে বসে গেছি আর প্রথমেই পড়েছে ভাত, তারপরে বেগুনি, তারপরে ডাল। আর আমার শুনু কিন্তু শুধু ভাত খাচ্ছে, কারণ ও ঝাল খায় না, আঝালা খায়। তো লবণ দিয়ে মাখিয়ে বেগুনি দিয়ে এইভাবেই শুধু ভাত খাচ্ছে। আর অনুষ্ঠান বাড়িতে গেলে ও ওরকমই খায়, কিছু করার নেই, কারণ ওর জন্য তো আলাদা করে কিচ্ছু রান্না করা যায় না। তো সেই জন্য ওকে ওই লবণ দিয়ে ভাতই খেতে হয়। তারপরে দিয়েছিল পটল চিংড়ি, তারপরে হচ্ছে ছিল মাছ, কাতলা মাছ ছিল। আর তারপরে দেখো স্যালাড আর মাংস। যাই হোক তারপরে চাটনি পাঁপড় মিষ্টি তো ছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক এবার খাওয়া দাওয়া কমপ্লিট আর সবাই বাড়ি যাব। একটু ঠান্ডা পড়ে গেছিলো বলে শুনুকে সোয়েটার পরিয়ে দিয়েছি। আর 2 ভাই বোন মিলে দেখো কি করছে। এখানটা কত সুন্দর করে সকালবেলা সাজিয়েছিলাম না, এই দেখো জায়গাটার অবস্থা দেখো, কোনো ডিজাইন তো নেই, সব ফুল নিয়ে খেলা করছে, ছড়াছড়ি করছে, কোনো দিকে বেলুনও নেই সেরকম। আর সকালবেলা খাটের অবস্থাটা কেমন ছিল দেখো, আর এখন খাটের অবস্থাটা কেমন। যাই হোক বাড়ি আসবো, তো ভাবলাম বাড়ি তো আসবো, নাচ না করলে ভালো লাগে। তো সেরকম কেউ মানে আমার দিদি ভিডিও করে দিচ্ছিল, হয়তো দিদিও নাচ করতো। আর বোন তো ব্যস্ত মেয়েদের নিয়ে। যাই হোক আমি আর আমার মামা মেয়ে মানে বোন, তো দিদি একটু নাচ করে একটুখানি নাচ না করলে হয়। ও প্রথমে শাড়ি পরেছিল, দেখে এসে তোমরা কত সুন্দর লাগছিল। তারপরে ঠান্ডা পড়ে গেছে বলে আর শাড়ি খুলে ও সোয়েটার পরে নিয়েছে। তারপরে দুজন মিলে একটু নাচ করলাম। আর এটা কী গানে নাচ করছি, হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি মিউজিকটা মিউট করে দিয়েছি, তো বলো ঠিক আছে যে কী গানে নাচ করছি আর নাচটা কেমন হয়েছে বলে। কেউ নাচ না করলে, সত্যি কথা বলতে কেউ যদি নাচ না করে না তাহলে ভালো লাগে না। বেলাটায় কে নাচ করে, রাত্রেবেলা কোনো অনুষ্ঠান হলে তো হচ্ছে সেটা রাত্রেবেলা সবাই নাচ করে, ভালো লাগে, একটা লাইটিংয়ের ব্যাপার আছে। তা না দিনের বেলাতে। এবার রাস্তার পরে বাড়ি যেহেতু, রাস্তা দিয়ে শুধু লোক যাচ্ছে, একবার এরকম ফেরিওয়ালা যাচ্ছে, একবার বাইক যাচ্ছে, একবার ইঞ্জিন ভ্যান যাচ্ছে, এইসবই যাচ্ছে। হ্যাঁ বাড়ি মানে রাস্তার কোনো ইয়ে নেই, শুধু গাড়ি যাচ্ছে তা যাচ্ছে। আর সবাই যদি হাঁ করে তাকিয়ে থাকে না, সত্যি কথা বলতে সেরকম একটা নাচা যায় না। সবাই যদি নাচে 3-4 জন মিলে কিংবা 10-12 জন মিলে যদি একসঙ্গে নাচা হয় তাহলে ভালো লাগে। কেউ নাচার নেই, শুধুমাত্র আমি আর বোন নাচছি। তো যেটুকু পেরেছি একটু করে আমি বললাম ঠিক আছে, একটা দুটো গানে নাচ করেছি, দুজন আমাদের মতো নিজেদের মতো একটু আনন্দ করেছি। আনন্দ করে তারপরে তো বাড়ি চলে আসতে হবে। আবার কবে যাবো বোনদের বাড়ি, ঠিক আছে, আর সেই জন্য আবার কবে যাওয়া হবে কোনো ঠিক নেই। বাবার বাড়ি হয়তো আসবে, সেরকম তো কবে আবার যাওয়া হবে সেটা তো জানি না।
তো যাই হোক, এই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমার মা দাঁড়িয়ে আছে। তারপরে আমরা টাটা দিয়ে বেরিয়ে এসেছি। আর এটা কিসের অনুষ্ঠান বলো তো? এখানে জলসা হচ্ছিল। আর মুসলিমদের যে জলসা যেটা হয় না, সেটা হচ্ছিল। তো লাইটিং করেছে খুব সুন্দর, সারা রাস্তা লাইটিং ভর্তি, এত সুন্দর লাগছিল। তো আমি ভিডিও করেছি, আমার খুব ভালো লাগছিল। তারপর হচ্ছে চলে এসেছি, এই যে চাঁদপাড়াতে চলে এসেছি। চাঁদপাড়াতে এসে আমার কিছু কেনাকাটার বাকি ছিল, তাই চলে গেলাম মিতাতে। কারণ চাঁদপাড়াতে আসলে আমি কোনো কিছু কিনলে সেটা মিতার থেকেই কিনি, কসমেটিক্সের জিনিস যদি কিনি মিতার থেকেই কিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ব্লগটা বড় করব না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু চ্যানেলটা।